আসসালামু আলাইকুম। আমি মাহবুবুল আলম আছি আপনাদের সাথে অজানা কথা অনুষ্ঠানে। বিশ্বে একটা যুদ্ধের দামামা চলতেছে মধ্যপ্রাচ্যের, যেটা আপনারা আমরা সবাই জানি। একটা আশার খবর হচ্ছে আমেরিকা জায়ানবাদী মতাদর্শ এবং সাম্রাজ্যবাদী এই দেশ অবশেষে যুদ্ধ বিরতিতে সম্মতি দিয়েছেন। পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা, ইসরায়েল ও ইরান শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। একটা বিষয়, এই যুদ্ধ থেকে আমাদের মুসলিমদের শিক্ষা নেওয়া উচিত যে আসলে বিপদে পড়লে নিজের শক্তি ছাড়া উদ্ধার হওয়া যায় না। জ্ঞান বিজ্ঞানের চর্চায় সবাইকে এগিয়ে আসতে হবে। জায়ানবাদী মতাদর্শের যারা আছেন, অর্থাৎ সাম্রাজ্যবাদী মতাদর্শের যারা, বিশেষ করে ধরেন আমেরিকা, তার সার্কেলের যে দেশগুলো আছে সবাই কিন্তু সাম্রাজ্যবাদী মতাদর্শে চলাচল করে। তারা চায় যে কোনো মূল্যে হোক তারা সাম্রাজ্যবাদ টিকিয়ে রাখবে। বিশেষ করে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিরত মিথ্যা কথা বলে থাকেন। মুসলিমদের সত্যের কাছে অন্য ধর্মের যারা আছেন সাম্রাজ্যবাদীরা, আমেরিকানরা বারবার পরাজিত হয়। এই যে বিগত দিনের যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের, প্রকৃতপক্ষে ইসরায়েল আমেরিকা হামলা করার পরে ইরানের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাই তাদের মিডিয়াগুলোতে প্রকাশ করছে এবং হাইলাইট করতেছে। তার পরিপ্রেক্ষিতে ইরান যে তার পাল্টা প্রতিরোধ করছে সেটা কোনো ওয়েস্টার্ন মিডিয়া দেখাচ্ছে না। অর্থাৎ এক চোখ কানা মিডিয়াগুলা কখনো সত্য প্রকাশ করে না। এর থেকে আমরা যারা বিশেষ করে মুসলিম আছি, মুসলিম সাম্রাজ্যবাদের যারা আছি, তাদের জ্ঞান অর্জন করা উচিত। দুর্ভাগ্যজনক হলো সত্য যে মুসলিমরা পুরাণ ঘটনা প্রবাহ থেকে কিছু শিখে না, তারা ভুলে যায়। আজকে এই বিশ্বে মুসলমানদের যে সাম্রাজ্য আছে, বিশেষ করে রাজতন্ত্র আছে, দুর্ভাগ্যজনক হলো সত্য, এই সাম্রাজ্যবাদের রাজা যারা আছেন তারা প্রকৃত কথা বলেন না। এবং পৃথিবীতে মুসলমানদের যে আলেম সমাজ আছেন, যাদেরকে মুসলিমরা প্রকৃতপক্ষে খুব সম্মান করে থাকেন, তারাও সঠিক কথা বলেন না। তারা এক দৃষ্টিভঙ্গিতে চলেন, সঠিক ইতিহাস বলতে চান না। আমি মুসলমানদেরকে, আমার ভিডিওটা যারা দেখবেন শুনবেন, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সত্যটা জানুন, জ্ঞান অর্জন করুন। পৃথিবীতে টিকে থাকতে হলে শত্রু পক্ষের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। যেমন ধরুন ইরান, আমাদের মধ্যে শিয়া সুন্নি মত পার্থক্য আছে, মতদর্শ আছে, তাই বলে আপনি শিয়াদেরকে ফেলে দিতে পারবেন না। হুজুররা একটা জিনিস হলে মেহেদী আলাইসাল্লাম আসবেন, ঈসা আলাইসাল্লাম আসবেন, আসলে আগে কাদেরকে সাইজ করবেন জানেন? আমার দৃষ্টিতে আমরা মুসলমানধারী যে নামধারী যে শয়তানগুলো আছি, ইসলামী যে পণ্ডিতগুলো আছে যারা এক চোখ কানা শয়তানের মতো, তাদেরকে আগে সাইজ করবেন মেহেদী আলাইসাল্লাম। ওই আমেরিকা, ইসরায়েল, ইহুদি, নাসারাদেরকে আগে ধরবে না। আগে মুসলমান সমাজের ভিতরে মুসলিম নামধারী যে শয়তানগুলো আছেন তাদেরকে ঠিক করবে, তারপরে অন্য জায়গা যাবে। মুসলমানদের এই পৃথিবীতে বর্তমানে অধপতনের পিছনে রাজতন্ত্রগুলা দায়ী। এবং জায়ানবাদী মতাদর্শে যারা আছেন তারা মুসলমানদেরকে লোভ লালসায় ক্ষমতা আঁকড়ে রাখার জন্য, তারা তাদের স্বার্থের জন্য করে যাচ্ছেন। ইরান জাতিকে স্যালুট জানাই, ইরানের জনগণকে স্যালুট জানাই, যারা তাদের দেশপ্রেম অত্যন্ত প্রখর এবং সঠিক, তারা জ্ঞান অর্জন করেছে, তারা জানে তাদের
সাম্রাজ্য টিকে রাখতে হলে তাদের প্রতিপক্ষ হচ্ছে আমেরিকা, ওই ইসরায়েল, সবচেয়ে শত্রু দেশ। তার জন্য তারা কিন্তু তাদের জ্ঞান অর্জনকে অনেক দূর এগিয়ে নিয়েছে। যদিও আমাদের মুসলমানদের মধ্যে তাদের এই জ্ঞান অর্জনকে আমরা সম্মান দিতে চাই না, শুধু মিডিয়ার কারণে। কারণ মিডিয়া সব সময় উল্টা পাল্টা বলে থাকে। তারপরও যুদ্ধ কোনো সমাধান নয়। যুদ্ধ হলে পুরা মানব জাতি, পুরা দেশ তার ফল ভোগ করেন। যেমন আমরা বাংলাদেশের মানুষও খুব ফল ভোগ করতেছি। ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতিতে জাতিসংঘের প্রতিক্রিয়া দিয়েছেন এবং শর্ত সাপেক্ষে মেনে নিয়েছে ইসরায়েলও। মনে রাখবেন, বিধর্মীরা বা জায়নবাদীরা, সাম্রাজ্যবাদীরা কখন যুদ্ধের শর্ত মেনে নেয়? যখন তারা দেখে তারা পরাজয়ের দ্বার প্রান্তে চলে আসছে, কোট কৌশল করে। কখনো মনে রাখবেন, যারা পরাজিত হয় তারাই শর্ত সাপেক্ষে মেনে নেয়। ইরানের বলিষ্ঠ কণ্ঠ, ইসলামী দৃঢ়তা, তাদের নেতৃত্বের কারণে আজকে আমেরিকা, ইসরায়েলের মতো ওই জায়নবাদ মতাদর্শীরা যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে এবং মেনে নিতে বাধ্য হয়েছে। কারণ আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা থাকলে ওই অঞ্চলের স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির পথে প্রস্তাব করার যুদ্ধবিরতি সত্য মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের অ্যান্তনিও গুতেরেসও। জাতিসংঘের মহাসচিব আরও বলেছেন, বেসরকারি মানুষের জীবন রক্ষা ও মানবিক দুর্ভোগ কমানোর জন্য অবিলম্বে সংঘাত পুরোপুরি বন্ধ করা প্রয়োজন। ইরানের সাথে 2 সপ্তাহ যুদ্ধবিরতি মেনে নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরও। ট্রাম্পের এমন সিদ্ধান্তে সায় জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটা জিনিস মনে রাখবেন, আজকে এই যে যুদ্ধ হচ্ছে ইরানের সাথে, কিন্তু ইরান পাল্টা যুদ্ধে কোন কোন দেশগুলোকে প্রতিপক্ষ করছে সেটা তো আমরা জানি। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, জর্দান। দুর্ভাগ্যজনক হলো হাতে গোনা 1-2টা দেশ ছাড়া ইরানের মুসলিম কান্ট্রির সাথে কিন্তু কেউ নাই। এবং জায়নবাদীদের দিকে তাকান, ইহুদি নাসারাদেরকে কে কে সাহায্য করতেছে? আমরা মুসলমানদের সর্বোচ্চ পবিত্র যে ভূমিকে মনে করি, যাদেরকে আমরা সম্মান করি, বিশেষ করে সৌদি আরব। দেখেন, সৌদি আরবও আজকে আমেরিকার পক্ষে, ইসরায়েলের পক্ষে, একটা মুসলিম সাম্রাজ্য ধ্বংস করার জন্য। এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের জনগণকে এর থেকে আরও ভালোভাবে জ্ঞান নেওয়া উচিত। দেখুন, সাম্রাজ্য এমন একটা জিনিস যে একবার পায় সে সেটা হাতছাড়া করতে চায় না। সৌদি আরবের এবং দুবাই, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে যারা আছেন তারা জানেন, আমি যদি আমার দেশের লোকদেরকে অতি শিক্ষিত করে ফেলি তাহলে আমার এই সাম্রাজ্য থাকবে না। সাম্রাজ্য আজকে মুসলিমদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, রাজতন্ত্রের কারণে আজকে আমাদের মুসলমানদের অধঃপতন। এবং জায়নবাদীরা, বিশেষ করে আমেরিকা, ইসরায়েল, এক এক মুসলিমের সাথে আরেক এক মুসলিমের দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, যার কারণে তাদের মেইন কারণ হচ্ছে অস্ত্র বিক্রি। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, ইরানে যখন হামলা হয়, ইরানের কোথায় কোথায় হামলাগুলা হচ্ছে, দেখেন স্কুলে, ইউনিভার্সিটিতে, লাইব্রেরিতে, যেখানে জ্ঞান অর্জন হয়। তারা খুব প্রচণ্ডভাবে একটা শিক্ষিত জাতি। আমাদের মুসলমানদেরকে আমাদের আলেম সমাজ অনেক কিছু বলেন না এবং আমরা অনেক কিছু জানি না। ধরেন, যারা ইসলাম নিয়ে পড়ালেখা করেন, যারা ধরেন আমরা পড়ালেখা করি না, তারা হঠাৎ করে একটা কোরআনের আয়াত বলে ফেলেন, একটা হাদিসের কথা বলে ফেলেন, যেটার কাউন্টার আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, আমরা জানি না বিদায়। কিন্তু তারা সঠিক ইতিহাসটাও বলেন না। আমি সকল মুসলমান
আলেম সমাজকে, লিডারদেরকে একটু পড়ালেখা করার অনুরোধ করব। আপনারা পড়ালেখা করুন। আপনারা বিদায় হজের ভাষণ নিয়ে কথা বলেন, নবীজির অনেক কিছু বলেন, কিন্তু বিদায় হজের ভাষণের পর খাদিরে ঘুম নামক জায়গায় হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যে কথাগুলো বলেছেন সেই কথাটা সম্পর্কে একটু বলুন। আহলে বাইত সম্পর্কে বলুন, নবী রাসূলদের বংশধর সম্পর্কে বলুন। আপনারা বলবেন না, কারণ বললে আমাদের মুসলমানদের ওই রাজতন্ত্রের, সমাজতন্ত্রের মতো যে অবস্থা, তাদের সাম্রাজ্য লড়ে যাবে, তাদের সাম্রাজ্যের পতন হবে। এই জন্য আপনারা সঠিক ইতিহাস বলেন না। আমি একটা জিনিস দেখছি, সাম্প্রতিককালে দেখবেন বাংলাদেশের 2জন বিশিষ্ট আলেমের ভিসা বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া। কেন জানেন? ওই যে ঘৃণা চড়ানোর জন্য। আসলে তা না, ওই আলেম সমাজরা সত্য কথা বলতেছে বিদায়, তাদের চরিত্র সামনে আসতেছে বিদায় তারা এই কথাগুলা বলে থাকেন। তাই দিন শেষে বলতে চাই, দেখেন ইরানেরই জয় হয়েছে, কিন্তু কয়টা মুসলমান বলবে ইরানের জয় হয়েছে? আপনার মুসলমানদের, আমাদের ইমানের শক্তি এত নিচে নেমে গেছে, আমরা বলবো কি জানেন? ইরান পরাজিত হয়েছে, ইরান শেষ হয়ে গেছে। কিন্তু ইরানের মতো একটা দেশ, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একটা দেশের সাথে যুদ্ধ করে এতদিন টিকে থাকারই কথা না, তাও টিকে গেছে। তার জন্য মনে রাখতে হবে, ইরান কিন্তু আগে যুদ্ধে জড়ায় নাই, আগে কাউকে ক্ষতি করে নাই। তারপরে দেখবেন ইরানের পক্ষে লোক পাবেন না। কারণ কি জানেন? তারা যে মুসলিম, ওই শিয়া নামদারি মুসলিম বলে, আপনি সুন্নি মুসলিম বলে, আপনি আমার মধ্যে, ভাই ভাইয়ের মধ্যেই তো দ্বন্দ্ব। কি করবেন? আসুন না, এমন একজন ইসলামী স্কলার আসুক, এমন একজন রাজা আসুক, এমন একজন প্রতিনিধি আসুক, যিনি আমাদের মধ্যে শিয়া সুন্নি মতাদর্শ বাদ দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আমি আজকে কয়েকটা জিনিস লক্ষ্য করলাম। ইরানের জনগণ, সাধারণ জনগণ এই যুদ্ধবিরতিতে খুশি না। তারা চায় আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হইল ওই জায়ানবাদী মতাদর্শের, যারা মিথ্যা দিয়ে সত্যকে ডেকে রাখে, তাদের সাথে যুদ্ধ করতে চায়। কয়েকদিন আগে দেখলাম, দেখেন একটা ছোট বাচ্চা বলতেছে তার আব্বুকে, তুমি গুল্লি করো, করে ওই হেলিকপ্টারকে নেমিয়ে দাও। আল্লাহ কি সেটা শুনে না? আল্লাহ শুনে থাকেন। আল্লাহ বিপদ যারা দেন, জুলুমবাজদের, মজলুমদের পক্ষে আল্লাহ থাকেন, সৃষ্টিকর্তা থাকেন। এটাই সত্য, এটাই নিরন্তর সত্য। এবং মুসলিম সমাজের, আমাদের জাতের ইমান আমল অনেক কমে গেছে। আমরা আসলে গর্ব করতে পারি না আমাদের মুসলিম জাতির শক্তি দিয়ে। তাদেরকেও বলবো, আপনারা ইতিহাস পড়ুন। মুসলিমরা সব সময় কম সংখ্যক লোক দিয়েই বিজয় অর্জন করেছে। কারণ কি জানেন? আল্লাহর রহমত, ইমানের শক্তি, তার জন্যে ইরানের এই বিজয় কে আমি মনে করি ইরানের বিজয় হয়েছে। এই জন্য শুভকামনা জানাই। এবং আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে এবং সাম্রাজ্যবাদী যতগুলো মিডিয়া আছে, যারা মিথ্যা প্রকাশ করেছেন, তাদের প্রতি ধিক্কার জানাই। ধন্যবাদ অজানা কথা অনুষ্ঠানে থাকার জন্যে।